আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরগুনায় বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্র করে একটা তুমুল ঝড়গা এবং আপনার হাতাহাতি হয়। সেখানে ছাত্রদের উপর যারা ঢাকা থেকে আপনার এই যে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তারা তদন্ত করতেছে সত্যিকার অর্থে কারা কারা সমন্বয়ক ছিল এবং কারা কারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন এই ছাত্র আন্দোলনের সময়। এইভাবে কিন্তু তারা এক এক করে তদন্ত করতেছেন, কিন্তু এখানে কে বা কাহারা তারা আপনার মনে করেন ঢোল বাজিয়ে তাল বাজিয়ে এইভাবে এইভাবে তারা হাততালি দিয়ে আপনার মনে করেন এই সাধারণ শিক্ষার্থীদের উপর তারা আবার হামলা চালান। এরা কারা? তাহলে সেখানে যে যারা বৈষম্য ছাত্র আন্দোলন করেছেন, যে সমস্ত ভাইরা, তারা কিন্তু এখন ডাক তুলেছেন, তারা আওয়াজ তুলেছেন যে যখন তারা আন্দোলন করেছেন তখন এই যে এখন কেন্দ্রীয় ভিত্তিক উপরে পর্যায়ে নিচ পর্যায়ে এই যে ছাত্র সমন্বয়ক হিসেবে যে তারা যে আপনার নাম পরিচয় দিচ্ছেন কিংবা তারা যে এই যে আপনার টাইটেল লাগাচ্ছেন, এরা কোথায় ছিল? এর আগে কোথায় ছিল? তো আসলে ওখানে কিছু থাকে না, ভেজাল করার জন্য ঝামেলা সৃষ্টি করার জন্য কিছু কিছু থাকে না, ওরাই আবার সেইভাবে আবার আপনার মনে করেন এই ঝামেলা সৃষ্টি করছে। তো আসলে এটা নিয়ে দৃষ্টান্তমূলক আসলে শাস্তি দাবি জানাচ্ছি যে আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদেরকে যেভাবে আপনারা তারা যেভাবে রুটিনসগুলো দিচ্ছে, আপনারা সেভাবে থাকবেন, সেভাবে দেশকে উন্নয়ন করবেন, দেশের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেই জায়গায় আবার যদি পুনরায় যদি সেই বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়, তাহলে বৈষম্য আন্দোলনটা হলোই বা সঠিক কিভাবে? এটা হচ্ছে সেই ছাত্র সমন্বয়কের দাবি, যারা ঢাকা থেকে অরিজিনাল, যারা প্রকৃতপক্ষে আন্দোলনে ছিলেন, যারা কাজ করেছেন, নিজের জীবনকে বাজি রেখে তারা দেশকে আপনার দেশের জন্য কাজ করে এই পর্যন্ত আজকে এই যাত্রাটা নিয়ে এসেছেন। তারাই এখন আবার বরগুনা গিয়ে তারা আবার মনে করেন আপনার নির্যাতনের শিকার হচ্ছে। তাদেরই প্রশ্ন এগুলো। তো আসলে এটা দুঃখজনক ছাড়া কিছুই না। আর এরা কারা? এদেরকে খুব দ্রুতভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে সেই শাস্তির দাবি জানাচ্ছি। আসলে একটা জিনিস হচ্ছে যে তারা ভুলে গেছে এখন যে অতীতের কথাগুলো, কিংবা দেখা যাচ্ছে যে তারা যে তাদের উপর যে সাধারণ শিক্ষার্থীর উপর যেভাবে একটা চাপ প্রয়োগ ছিল, কিংবা তারা যে হাজারো প্রাণ হারিয়েছে, এটা এখনো অনেকেই ভুলে যাচ্ছে। সবাই শুধু ক্ষমতা, সবাই খালি ক্ষমতা, তারা একটা পাওয়ার চাচ্ছে, পাওয়ার চাচ্ছে। এখন এই পাওয়ারটা তো সেই পাওয়ার আপনারা নিয়ে লাভ হবে না যে পাওয়ারে সাধারণ মানুষের ক্ষতি হবে। আপনারা পাওয়ার দেখাবেন, আপনারা এখন ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে আপনারা সেই আগের মতো করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এটা তো হতে পারে না, এটা তো হতে দিতে পারে না। বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছিলেন, শহীদ ভাইরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তারা হচ্ছে তাদের সাথে বেইমানি করা হবে। যাদের যাদের সাথে তারা এতটা দিন ধরে পরিশ্রম করে নিজের জীবন বাজি রেখে যারা জীবন যুদ্ধে তারা অ্যাক্টিভ ছিলেন, আজকে তাদের নামে ব্যবহার করে আবার দেখা যাচ্ছে তারা আবার নতুন করে এক প্রজন্ম গড়ে উঠেছে যে তারা আবার নির্যাতনের শিকার হবে। তো এরা কারা?